জঙ্গি মডিউলে বাংলা যোগ, আর তাতেই চিন্তায় ঘুম উড়ে গিয়েছে তদন্তকারীদের। দিল্লি পুলিশের জালে মালদার বাসিন্দা উমর ফারুক। মালদার মানিকচকের বাসিন্দা ওমরের জঙ্গি যোগের কথা জানতে পেরে হতবাক এলাকাবাসীরা। ষড়যন্ত্রের অভিযোগ পরিবার তুলছে। হোলি উৎসবে দেশে বড় নাশকতার ছক ছিল, আর সেই নাশকতায় জড়িত থাকার ষড়যন্ত্রে গ্রেপ্তার মালদহের মানিকচকের উমর ফারুক, যা চিন্তা বাড়িয়েছে তদন্তকারীদের। মালদহের মানিকচক আপাত নিরীহ শান্ত স্বভাবের ছেলেটাই জঙ্গি সন্দেহে এখন গ্রেপ্তার, যা মানতে পারছেন না পরিবার থেকে এলাকাবাসী। মালদার মানিকচকের অচিনতলা গ্রামে থাকতেন ওমর ফারুক। ছোট্ট এই পরিসর ঘরে তার বসবাস। দীর্ঘ 1 বছর ধরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে ভিন রাজ্যে গেছিলেন। আর এই কাজের সূত্রে এই জেলার বাইরে কলকাতা থেকে শুরু করে দিল্লি, এমনকি তামিলনাড়ুতে যায় ওমর ফারুক। তারপর তাকে জঙ্গি সংগঠন সন্দেহে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। মালদহের মানিকচকের বাসিন্দা উমরের 7ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া। দীর্ঘ কয়েক বছর ধরে পরিযায়ী শ্রমিকের কাজ করছিল উমর। পরিবারের বড় ছেলে বাবা আক্তার হোসেন, ভাই হাসান টোটো চালক। 2 মাস আগে বাড়ি গিয়েছিল উমর। নিউটাউনের হাতিয়াড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার। ওকে ফাঁসানো হয়েছে স্যার। কোথায় লেবারি করতো? যখন যেটা বলি কলকাতা করতো স্যার। কত বছর ধরে কলকাতায় থাকতো আপনার ছেলে? মোটামুটি 1 বছর থেকে স্যার। না, আর বিয়ের আগেও তো থাকতো? না স্যার, বিয়ের আগে 1 বছর আগে বাইরে কেন যেতে হলো? ও বিষয় স্যার, কি করবে স্যার, খেতে হবে স্যার। আমরা তো যাই স্যার, বোম্বে, দিল্লি সব জায়গায় যাই স্যার, চেন্নাই, গুজরাট সব জায়গায় খেতে যাই। ছেলের এমন খবরের পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আমার ছেলে কলকাতাতে থাকতো, 7 মাস থেকে বাড়ি আসতো আবার যেত, এই লেবারি কাজ করে খেতো স্যার, পড়াশোনা অল্পটুকু করেছে, টাকার লোভ দিয়েছে নাকি জানি না স্যার। ওই পোস্টারে সাথিয়াতে যে এরকম আতঙ্কবাদীতে আমার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে স্যার। এই সব করিতে পারে না, আমি বিশ্বাস করি। আমি কিছু হ্যাঁ, ফাঁসিয়ে দিয়েছে ওকে স্যার, ওকে ফাঁসিয়ে দিয়েছে স্যার। কেন ধরলো? কি শুনেছে? শুনেছি নাকি আতঙ্কবাদী কেস দিয়েছে, আমি জানি না কেন ধরেছে না ধরেছে। শেষবার কি কথা হয়েছে? আমার সাথে বললো যে আমি বাড়ি আসছি রোজাতে, রোববার কথা হয়েছে, আমাকে বললো যে আমি বাড়ি আসছি। কলকাতা থেকে ফোন আসতো? না, কলেজে কাজ করতো, কত টাকা করে? আমাকে কোনো মাসে 5,000, কোনো মাসে 10,000 এরকম করে পাঠাতো। কি মনে করেন আপনার স্বামী কি পোস্টার টাঙিয়ে থাকতে পারে? না, আমার মনে হচ্ছে পোস্টার টাঙায়নি। আমরা চাইছি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন। আমার নির্দোষ স্বামী, আমার স্বামী কিছুই জানে না। এলাকার একজন শান্ত স্বভাবের যুবক কিভাবে জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে জড়িয়ে পড়ল তা নিয়ে ভেবে কুল কিনারা পাচ্ছেন না এলাকাবাসী। পরিবার থেকে প্রতিবেশী প্রত্যেকের বক্তব্য, এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নয় ওমর ফারুক। পরিযায়ী শ্রমিককে ব্যবহার করে জঙ্গি সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তারা ফাঁসিয়ে দিয়েছে ওমর ফারুককে। তাদের দাবি, দেশের সর্বোচ্চ আদালত উপযুক্ত বিচার করে মুক্তি দিক ওমর ফারুককে, এবং যার ফলে তাকে গ্রেপ্তার হতে বাধ্য হয়েছে। মালদা থেকে ক্যামেরায় আবু কালাম আজাদের সঙ্গে রণজয় সিংহ, 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।